হে গাইস, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগতম। তো দেখতে পাচ্ছ কি করছি? হ্যাঁ, ঠিক ধরেছ। আজকে আমরা পিকনিক করব, মাটি চুলাতে রান্না হবে। তো এই যে আন্টি চলে আসছে, মাটির চুলাতে রান্না করবে। আমরা সবাই, সব ভাই বোনেরা একসাথে এনজয় করব। পাশাপাশি আমার দুই ছেলে তো আছেই। তো নিচে থেকে সব কিছু ধুয়ে টুয়ে নিয়ে চলে আসছি উপরে। আন্টি এখন মশলা মাখাচ্ছে, মাংসটাতে মশলা মাখিয়ে দেন হচ্ছে যে রান্না করবে। মাখানো মাংস রান্নার স্বাদটাই নাকি অন্যরকম, তাও যদি আবার হয় মাটির চুলায়। তো আন্টি একে একে সব মশলা দিয়ে দিল, দারচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ, তারপর হচ্ছে যে আদা রসুন পেস্ট, এরপর হলুদ মরিচের গুঁড়ো, তারপর সরিষার তেল, খাঁটি সরিষার তেল। তো সরিষার তেল দিয়ে আজকে গরু মাংস রান্না হবে, তার উপর মাটির চুলায়। ভাবতেই পারছো কি লেভেলের মজা হবে। তো আমরা আজকে হচ্ছে যে পিকনিকে শুধু গরুর মাংস এবং হচ্ছে যে চিতই পিঠা করব। আমরা এজন্য লার্কি চুলায় রান্না করার সিদ্ধান্ত নিয়েছি। পিকনিক মানেই তো অন্যরকম মজা। সবসময় তো আমরা গ্যাসের চুলায় রান্না করে খেয়েই থাকি, মাটির চুলার রান্নাটা কিন্তু স্বাদ অন্যরকমের হয়। তো দেখতেই থাকো আমাদের সাথে, দেখো শেষ পর্যন্ত কি হয়। তো এই যে দেখো আন্টি মাংসটাকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছে ভালোভাবে। এই মাংসটা রান্নার কিন্তু মেইন ইনগ্রেডিয়েন্টস মানে হচ্ছে মেইন কাজটাই এটা। মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে পারলে ভালো হয়, কিন্তু আমাদের হাতে যেহেতু সময় ছিল না, আমরা বিকালের মুহূর্তে শেষ মুহূর্তে হচ্ছে যে রান্নাটা আর অ্যারেঞ্জমেন্ট করি। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের হাতে তেমন সময় ছিল না, আমরা তাড়াতাড়ি করেই রান্না বসিয়ে দিই, মাখায়া বেশিক্ষণ রাখতে পারি নাই। তো এদিকে হচ্ছে যে আমরা ভাই বোনেরা হচ্ছে যে খেলতেছিলাম, দুষ্টামি করতেছিলাম, আন্টি রান্না করতেছিল, আমরা সবাই মিলে লার্কি নিয়ে চলে এসেছি। তো আমরা তো এই যে মাটি চুলা রান্না করার জন্য যে কাঠখড়ি দেই সেটাকে লার্কি বলি আঞ্চলিক ভাষায়। কোন জেলায় কি বলে জানায়ও। তো এই যে দেখতে পাচ্ছ আমরা রান্না করতেছি আর হচ্ছে যে কথা বলতেছি, খালাবঞ্জি কথা বলতেছি। আর লার্কির চুলায় কিন্তু সেই সুন্দর আগুন ধরেছে, রান্নাটাও করতে আমাদের জন্য সহজ হয়েছে। আমাদের কিন্তু অন্য কোনো কিছু, অনেকে হচ্ছে তেল দিয়ে আগুন ধরায়, সেভাবে তেল দিয়ে আগুন ধরানো লাগে নাই। আর আগুন ধরাইতে আমাদের অত বেগও পোহাতে হয় নাই। যেখানে আন্টি আছে সেখানে তো সমস্যা নাই। আর এর মাঝে আমি মাংসটা কষানো হয়ে গেছে। তো এখন হচ্ছে যে আবার ঝোল দিয়ে দিচ্ছে মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য। তো আমাদের রান্না মোটামুটি হয়ে গেছে, আমরা কিছুটা ভিডিও নিতে পারিনি, সন্ধ্যা হয়ে গেছে। এর মাঝে আমরা অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়ি সবাই মিলে। এদিকে হচ্ছে যে আন্টি পিঠা বানাচ্ছে, আন্টির লাইফে ফার্স্ট টাইম হচ্ছে যে চিতই পিঠা বানাচ্ছে। তো দেখেন কত সুন্দর সুন্দর পিঠা বানানো হয়েছে। এর আগেও কিন্তু আমরা পিঠা বানিয়েছি। এই যে দেখেন আমাদের পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। মাটির চুলায় ফার্স্ট টাইম পিঠা বানাইছি, পিঠাগুলো কিন্তু মোটামুটি অনেক সুন্দর হয়েছে। আমরা এক্সপেক্ট করিনি যে এত ভালো হবে ফার্স্ট টাইমে। যাক, আলহামদুলিল্লাহ। তো এদিকে হচ্ছে যে আমরা সবাই মিলে পিকনিকে অনেক মজা করতেছিলাম, আর ছেলেরা তো হচ্ছে যে নিচে গান গাইতেছিল। তো এই যে দেখেন আন্টি কি বলে, আন্টির কথাই শুনুন। তাও আবার লার্কির চুলা গুতান্না চুলা দিয়া বানাইতে বইছি, কখনো বানাই নাই, প্রথম সত্য কথা বললাম। প্রথম হিসেবে অনেক সুন্দর হয়েছে পিঠা, প্রথম বানাইলাম, কেমন হয়েছে বলবেন। যার যার এই নাতি পুতি আছে তারা আমার লাগে বন্ধুত্ব করবেন। সুন্দর হয়েছে পিঠা। করতে করতে রাত হয়ে গেছে। আজকে হচ্ছে যে রাতের পিকনিক, আন্টি আমরা সবাই মিলে পিকনিক করতেছি, চিতই পিঠা আর গরুর মাংস। তো সবাই যারা যারা খেতে চান চলে আসেন, দাওয়াত রইল। তো এই তো আমাদের রান্নাবান্নাও শেষ, আর সবাই একসাথে বসে পড়েছি খাওয়ার জন্য। এই যে আন্টি খাচ্ছে। তো সবাই বলতেছিল খুবই মজা হয়েছে রান্নাটা, যেহেতু আন্টি করছে মজা তো হওয়ারই কথা। তার মাটির চুলায় রান্না হয়েছে, রান্নাটা অবভিয়াসলি অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন নিত্য নতুন আরও অনেক
কিছু ভিডিও নিয়ে চলে আসব। সেই সাথে কেউ যদি ইউটিউব এবং ফেসবুক মনিটাইজেশনের বিষয়ে কোনো কিছু জানতে চান আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই সেই বিষয় নিয়েও খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।